আজ কিন্তু অনেকটা বেলা করে আর একটু অন্যরকম করে আজকের দিনটা শুরু করলাম। এই যে এটা মেয়ের খাবার, এই খাবারটা কিন্তু আমি বানাইনি, বানিয়েছে কর্তামশাই। আসলে কি বলো তো, সকাল থেকে আমার মাথাটা প্রচণ্ড ব্যথা ছিল, সে কারণে ঘুম থেকে দেরি করে উঠেছি, মানে জাগা ছিলাম কিন্তু উঠিনি। তাই হচ্ছে কর্তামশাই সকালের খাবারটা বানিয়েছে, আর চাও করেছে। কর্তামশাই চা করেছে, সেই চাই কিন্তু আমরা দুজনাই খেয়েছি। আর চারিদিকের পরিবেশটা দেখেছো, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, আর রাস্তাগুলো দেখো কি কাদা কাদা হয়ে গেছে। এই যে লাল মাটির রাস্তা, এই রাস্তাগুলোতে জল পড়েছে, তাই কিন্তু খুব স্লিপ করে, হাঁটা যায় না। তাই এই হোস্টেল পর্যন্ত জায়গাটুকু মেয়েকে এগিয়ে দিতে যাচ্ছি। রাস্তার পরিস্থিতি দেখেছো, যেখানে সেখানে জল দাঁড়িয়ে গেছে আর কি হারে পিচ্ছিল হয়ে গেছে। তো সে কারণেই কিন্তু আমি ওকে একটুখানি এগিয়ে দিয়ে এলাম। আজকে যেহেতু শরীরটা ভালো ছিল না, সে কারণে সকাল থেকে কিন্তু তেমন কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। আর আজকে সকাল সকাল জানো তো, স্নান টান কোনো কিছুই করিনি, তাই আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। আর তেমন কোনো কাজ করিনি, বাইরের ওই টুকিটাকি কাজ করেছি। আর সকালবেলা চা করা থেকে শুরু করে সকালে যে টিফিন, ওগুলো তো কর্তামশাই করেছে। তো তাই ভাবছি এখন আজকে যেহেতু তেমন একটা কাজের চাপ নেই বললেও ভুল, আছে সেই টুকিটাকি কাজ আর কি। আর সকালবেলাটা একটু হালকা ছিলাম, তো তাই ভাবছি এই যে রঙের বালতিটা কর্তামশাই নিয়ে এসেছিল, সেখানে একটুখানি রং ছিল, তো এই রঙটা মিসইউজ না করে এই জায়গাটায় কিন্তু আমি সুন্দর করে মেরে দিচ্ছি। কারণ কি বলতো, ওই যে আগে একটু রং ছিল, অর্ধেকটা মেরেছি, আর উপরের অর্ধেকটা একদম কেমন দেখা যাচ্ছে। তো ভাবছি যেহেতু এই রঙটা আছে, তো এই জায়গাটায় মেরে দিই, বেশ একটু ভালো লাগবে। আর কর্তামশাই নিয়ে এসেছে, কিন্তু কখন মারবে না মারবে। আর সব থেকে বড় কথা, এই রঙটা যদি কোনো একটা লোককে নিয়ে কাজ করাই, তাহলে কিন্তু এই রঙের কাজটা করাই, তাহলে টাকা দিতে হবে। সেই টাকাটুক যদি আমাদের সংসারে থাকে, তাহলে অনেক কাজে লাগবে। যেহেতু গরিবের সংসার, অভাবের সংসার, এই সংসারে দুটো টাকা আয় করার জন্য কিন্তু আমাদেরকে অনেক কষ্ট করতে হয়, অনেক কিছু কাজ না পারা সত্ত্বেও নিজেকে করতে হয়। যেমন ওই যে বাইরের খুঁটিটা ভাঙা ছিল, সেই খুঁটিটা কিন্তু কর্তামশাই নিজে করেছে। আর এই যে ঘরে রং করার কাজগুলো, এগুলো কিন্তু রং এনে দিয়েছে কর্তামশাই, আর আমি মেরেছি যেরকম পারি সেরকম ভাবি। আর আমরা যদি এই টুকিটাকি ঘরের কাজগুলোকে না করি না, তাহলে ওই ডিপার্টমেন্ট থেকে এই কাজগুলো কিন্তু করিয়ে দেবে না। কারণ ওদের যখন সময় হবে, ওদের মনে হবে, তখন ওরা করবে। কিন্তু এই ঘর ভাঙা চোঙা ঘরে তো আমাদেরকেই থাকতে হচ্ছে, তাই না? ঘর ভাঙা হোক, যেমনই হোক না কেন, চেষ্টা করতে হয় নিজেকে একটু গুছিয়ে পরিপাটি করে সুন্দর করে রাখার। তাই কিন্তু একটু পয়সা বাঁচানোর জন্য আমি এই কাজগুলো নিজেই করে নিচ্ছি। তবে অন্যান্য যাদের বেশি পয়সা আছে, তারা কিন্তু লোক দিয়ে করিয়ে নেয়। তবে আমাদের এই ঘরের কোনো কাজই আমরা লোক দিয়ে করাইনি, আমরা দুজনাই মিলে করেছি। তাহলে সংসারে একটু সাশ্রয় হয়, সেই টাকাটা অন্য কাজে লাগে। তাই একটু সাশ্রয় করার জন্য কিন্তু আমরা নিজেরাই এত কষ্ট করে এভাবে কাজ করি। বিছানাটা সরিয়ে রংটা করেছি ঠিকই, কিন্তু অনেক রং জানো তো নিচে পড়েছে। এগুলো যদি এভাবে থাকে, শুকিয়ে যায়, তাহলে আর উঠবে না, আর দেখতে খুব বাজে লাগবে। তাই এই বালতিটাতে করে একটুখানি জল নিয়ে এসে মুছে মুছে কিন্তু এই রঙগুলোকে আমি তুলে দিচ্ছি। তাহলে আর রং লেগে থাকবে না, জায়গাটা বেশ পরিষ্কার হয়ে যাবে। আর আমার হাতটাতের অবস্থা দেখেছো, রং লেগে কি অবস্থা। তারপর গিয়ে কিন্তু আমি হাতটা ধুয়ে এসেছি। এবার ওই যে বিছানা গোছানোর পালা, বিছানা টিছানাগুলো এখনও গোছাইনি, তাই এখন ভাবছি বিছানা টিছানাগুলো গুছিয়ে নিই, আর বাদবাকি যা কাজকর্ম আছে সবই করি। তো যাই হোক, অনেকক্ষণ তো কথা বললাম, বকবক করলাম, নিজের পরিচয়টা দিতেই ভুলে গেছি। তো চলো আগে আমার পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ হলো শুক্রবারের সকাল, আর এখন ঘড়ির কাঁটায় বেজেছে সকাল 7:30।
আর 7:30 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ঝাড়ু দেওয়ার কাজটা যেন পিছুই ছাড়ে না। সকাল, দুপুর, সন্ধ্যা 3 বেলায় ঝাড়ু দিতে হয়। তাছাড়াও মাঝে মধ্যে যদি আবার নোংরা হয় তখনও ঝাড়ু দিতে হয়। আসলে সংসার জীবনে ঝাড়ু দেওয়াটা যেন একটা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, ঘরগুলোকে তো আমি সুন্দর করে ঝাড়ু দিয়েই নিয়েছি। ঝাড়ু দিয়ে নিয়ে এখন বারান্দাটাকে ঝাড়ু দিয়ে নিলাম। আর ঘরটাকে জানো তো, ওই রংটা যখন মুছেছি তখন কিন্তু সুন্দর করে পুরো ঘরটাকে মুছে দিয়েছিলাম। মুছে দিয়ে ফ্যানটা চালিয়ে রেখেছিলাম, ঘরটা বেশ শুকিয়ে গেছে। আর এখন কোনা কামচাগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। আর দেখো, সকালে বৃষ্টি পড়েছে কিন্তু এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে রং টং করে। এখন প্রায় এই 11:30 মতন বাজছে আর কি। তো এখন আমি এই জায়গাটা ঝাড়ু দিচ্ছি। তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর জল শুকিয়ে গেছে। সকালবেলার দিকটাই কিন্তু এখানে জানো তো জল দাঁড়িয়েছিল। আর এই যে রঙের বালতিটা এখানে রেখেছি, এই রঙের বালতিটা কিন্তু জল পড়ে বেশ ভর্তি হয়ে থাকে। বালতিটা এখনও না পরিষ্কার করা হয়নি। আসলে ওই যে কর্তামশাই নিয়ে এসেছিল, এই রং করছে তো স্কুলে, তো রঙের বালতিগুলো চেয়ে চেয়ে আনছে। কারণ আমাদের তো জলের কষ্ট তোমরা সকলেই জানো। তো যত বেশি বালতি থাকবে তত বেশি জল স্টক করে রাখতে পারবো, তাহলে জলের কষ্টটা অনেকটাই দূর হয়ে যাবে। তাই কিন্তু রঙের বালতি টালটি যেখানেই পাই কর্তামশাই নিয়ে আসে। আর জানো তো, এই বালতিগুলো যদি আমরা বাইরে কিনতে যাই তাহলে আমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে। আর এই বালতিগুলো যেহেতু নিয়ে আসছি, সেই কারণে কিন্তু সংসারে অনেকটাই টাকা সাশ্রয় করতে পারছি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো পুরো উঠোনটা আমি ঝাড়ু দিয়ে নিলাম। আর মাঝখানে দেখো জলটা কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। তো তারপর এখন ভাবছি এই জায়গাটাকে মুছে দিই। ওই যে রং টং পড়েছিল, তো সে কারণে এই সিঁড়িটাকে করলাম কি, এই যে বৃষ্টির জলটা ছিল এখান থেকে জল নিয়ে সিঁড়িটাকে একটুখানি ধুয়ে দিলাম। তবে জানো তো, সিঁড়িটাতে একটু সিমেন্ট দিয়ে ঠিক করতে পারলে বেশ ভালো লাগতো, কিন্তু ওই যে করতে পারিনি। তাই এই জায়গাটা দেখো কেমন লাগছে। এই খুঁটিটা আবার ফিনিশিং হয়নি ভালো, তবুও অনেকটাই কিন্তু আগের থেকে ভালো লাগছে। তারপর দেখো এই জায়গাটা আমি সুন্দর করে মুছে নিচ্ছি। আর ওই রঙের পায়ে হাঁটাচলা করেছি তো বেশ ছাপ বসে গেছে। আর এখন বেশ ভালো রোদ্দুর উঠেছে, সে কারণেই কিন্তু এগুলো শুকিয়ে গেছে। তাই ভালো করে ডোলে ডোলে এই জায়গাটা কিন্তু আমি তুলে নিচ্ছি। আর এখন শুকনো নেতা দিয়ে ঘরটাকে কিন্তু আবার আরেকবার নেতা দিয়ে নেব, তাহলে বেশ যে পায়ে পায়ে মানে পাড়া দিয়েছি সেগুলো পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছে। এই ডাস্টবিনটা না ফেলতে ভুলেই গেছি, রান্নাঘরে পড়েছিল, তাই এখন ডাস্টবিনটা এনে ওই দিকটায় ফেলে দিলাম। আর জানো তো, কয়েকটা কাচাকুচির আছে, ওগুলোকে মানে জিন্সের প্যান্ট তো হাতে কাচা যাবে না। আর আমার ব্রাশটা না হারিয়ে গেছে, তাই ওই দিদির ওখান থেকে ওই কাকড় কাচা ব্রাশটা নিয়ে এলাম। আর দিদি একটু বেরিয়েছিল, দিদি এলো। তো এখন দিদির সঙ্গে একটুখানি কথা বলছিলাম বেশ একটা বিষয় নিয়ে আর কি। তো যাই হোক, কথাটা বলে আমি সোজা চলে এসেছিলাম ঘরে। এসে একদম কাপড়গুলো কেচে নিয়েছিলাম, কেচে নিয়ে স্নান ধান সেরে নিয়েছি। কারণ কি বলো, ওই যে মোটামুটি কাজকর্ম শেষের দিকে। আর তাছাড়া বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে জানো তো, আর ঠাকুর পুজোও দিতে হবে। তাই ভাবলাম যে না, এখন আর বসে থেকে লাভ নেই। কাপড়গুলো যেহেতু কেচেছি, শরীরটা একটু ভিজেও আছে, আর এমনিতেও রং সং লেগে আছে, কতক্ষণ থাকবো, সে কারণে একসঙ্গে কিন্তু একদম স্নানটা সেরেই নিলাম। আর দেখো আজকে রোদ উঠেছে, পেছন দিকের পরিবেশটা কি সুন্দর লাগছে জানো তো। রোদ উঠলে না এই দিককার পরিবেশটা বেশ ভালো লাগে, ওই পাহাড়গুলো বেশ সুন্দর দেখা যায়। আর দেখেছো চারিদিকটা এত সুন্দর লাগছে বলার মতন না। আর আকাশে মনে হচ্ছে যেন সাদা মেঘের বলাকা ভেসে বেড়াচ্ছে। তো যাই হোক, কাপড়গুলো সব মেলে দিয়ে তো চলে এলাম। এখন পুজো দিতে ঢুকবো ঠাকুর ঘরে। তো এই গাছটায় দেখি কয়েকটা বেশ জবা ফুল ফুটে আছে, তাই এই ফুলগুলোকে তুলে নিলাম। তারপর ওই যে তুলসী মঞ্চ আছে, তো ওখানে তো তুলসী মঞ্চে তো আর লাল ফুল দেওয়া যায় না, দিতে হবে সাদা ফুল। সে কারণে সাদা ফুল গাছটা থেকে 2-3টে ফুল তুলে নিলাম। আর জানো তো, এই সাদা ফুল গাছটা কেন জানি না এখন আর আগের মতো সাদা ফুল ফুটছে না, ওই অল্প অল্প করে ফুটছে। তবুও কুড়িয়ে টুড়িয়ে বেশ কয়েকটা ফুল পেয়েছি, যেটুকু দিয়ে তুলসী মঞ্চে দেওয়া যাবে। তারপর দেখো আমি মন্দিরে প্রবেশ করে গেছি। আর মন্দিরে তো আগের থেকেই অনেকে পুজো দিয়েছে, তাই আর পরিষ্কার করার পালা নেই।
তবে সকালবেলায় কিন্তু সামনের দিকটা আমি একটু ঝাড়ু দিয়েছিলাম। তো এখন কিন্তু আমি মন্দিরের ভিতরের পুজোটা দিয়ে নিলাম। তারপর দেখো এখানে নন্দীকে পুজো দিচ্ছি। পুজো দিয়ে তুলসী মঞ্চে পুজো দিয়ে বটগাছে পুজো দিয়ে তারপর কিন্তু আমি ঘরে যাব, একসঙ্গে মন্দিরের সব পুজো টুজো কমপ্লিট করে নেব। আর যেহেতু আমার উঠোনের সামনে একটাও তুলসী গাছ এখনও গাড়তে পারিনি, তাই এই তুলসী মঞ্চটাতেই কিন্তু জল ঢালি। কারণ আমাদের হিন্দু শাস্ত্রে এই তুলসী মঞ্চে জল ঢালাটা একটা রীতি, সে কারণেই কিন্তু এখানেই জল ঢালি। তো যাই হোক, আমার পুজো পার্বণ কমপ্লিট হয়ে গেছে। এখন মন্দিরের ভিতরে জিনিসগুলো সুন্দর করে একটু গোছগাছ করে রাখলাম, রেখে এখন চলে এলাম সোজা ঘরে। এর মাঝখানে কিন্তু মেয়েও স্কুল থেকে চলে এসেছে, বেলাও অনেকটা হয়ে গেছে। তারপর দেখো দুপুরের খাবার খেতে বসে গেছি, মেয়েকে আগে খাইয়ে দিয়েছি। আর এই ভিডিওটা জানো তো মেয়ে শ্যুট করে দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এভাবেই আমার পাশে থেকো।